ক্লাস 8 থেকে স্যারের কাছে পড়েন। স্যার যথেষ্ট ভালো পড়াতেন বলে বা ভালো দিকে নিয়ে গেছিলেন বলে আমি পড়াচ্ছিলাম। ক্লাস 9-এও ভালো পড়েছে। ক্লাস 10-এ যখন উঠলো, কিছুদিন ধরে আমার ছেলের সঙ্গে টর্চার শুরু হয়। সেটা হচ্ছে এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে হাত দিয়ে যৌনাঙ্গে হাত দিয়ে উল্টো পাল্টা করে তার সঙ্গে বলে, এরকম আবার হুমকি দিতে থাকে বাড়িতে যে যেন সেটা না জানানো হয়। তারপর আমার ছেলে ডিপ্রেশনে চলে যায়। আচ্ছা, উনি কি কতদিন ধরে আপনার ছেলেকে পড়াচ্ছে? ক্লাস 8 থেকে পড়াচ্ছে, 3 বছর চলছে রানিং। এর আগেও কি কোনো এরকম না, ঘটনা কোনোদিন শুনেছেন? করেননি। আচ্ছা, উনি কি কোনো স্কুলের টিচার? জেএন একাডেমি, বহরমপুর জেএন একাডেমি স্কুলের স্টুডেন্ট। আপনারা কি চাইছেন? আমি বিচার চাইছি, কারণ আমার ছেলে তো খারাপ হয়ে যাচ্ছে। আমি তো যা ছাড়বো না ওনাকে। টিচারের নাম কি? পীযূষ রুদ্র। আপনি কি হচ্ছে? ওনার স্টুডেন্টের মা। 5 বছর আগে এরকম একটা কেস চুমকি পাল। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ পড়ে, কোন স্কুলে? বহরমপুর জেএন একাডেমি। হয়েছিল আমার ছেলে 1.5 মাস হলো পরে এখানে ভর্তি হয়েছে। নতুন সবার কথা, ভালো স্যার, ভালো পড়ায় বলে এখানে দেওয়া হয়েছে। 1.5 মাস হলো ছেলে। তো প্রথম দিন এলো, ভালো ব্যবহার করেছে ছেলের সাথে। দ্বিতীয় দিন ছেলেকে বলছে ওই ঘড়িটা খারাপ হয়ে গেছে, পারতো ঘড়িটা ঠিক করবে। ছেলে ভেবেছে সবাইকে ছুটি দিয়ে দিচ্ছে। ছেলে ভেবেছে যে স্যারকে বলছে তাহলে ঘড়িটা দিই ঠিক করে। ঘড়িটা দেওয়ালে ঠিক করতে গেছে, ছেলের কোমরটা ধরেছে। কোমরটা ধরে ছেলের প্যান্টের ভেতর দিয়ে হাত ভরছে। ছেলে আমার বলছে কি করছেন স্যার, আমি তো তাও ছাড়েনি। যাই হোক, এরপরে ছেলে তো আমার বাড়ি থেকে কিছু বলেনি, লজ্জা করেছে। তারপরের দিনও ছেলের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপরের দিনও খারাপ ব্যবহার করেছে। তারপর পরের দিন আরও এক সপ্তাহ পর আরেকজনের সাথে ব্যবহার করেছে। ছেলে আমরা জানতে পেরেছি। জানতে পেরেছি যে তার মা আমাকে রাত 10টার সময় ফোন করে বলছে আপনার ছেলের সাথে এরকম ব্যবহার হয়েছে। আর না, আমরা তো জানি না। যে তখন আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি, বললাম হ্যাঁ মা, এরকম আমার সাথে ব্যবহার করেছে। তখন আমরা স্টেপ নিতে বাধ্য হয়েছি। থানায় কমপ্লেন করেছেন? থানায়, হ্যাঁ, যে স্যার পুলিশ এসছে তো। ছেলের বয়স কত? ছেলের বয়স 9-এ পড়ে। একজন এত প্রতিষ্ঠিত একজন মাস্টারমশাই, সে এই ধরনের ব্যবহার করেছে, কি বলবেন পুরো বিষয়টা? একে ফার্স্টে পাবলিককে আগে ধোলাই করা উচিত, তারপরে থানায় নিয়ে যাওয়া উচিত ছিল। আমরা ভদ্র পাড়া থেকে আমাদেরকে ওনার সঙ্গে ভালো ব্যবহার রেখে ওনাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু আসলে পরে ওনাকে পাড়াতে আমরা থাকতে দেবো না, কারণ উনি জঘন্য মতো কাজ করেছে। এটা শুধু বাচ্চার সঙ্গে না, 5 বছর আগে একটা মহিলার সঙ্গে এরকম করেছে, তার ছাত্রর মাকে। হ্যাঁ, এনার স্বভাব আছে এরকম। এর আগেও কি এরকম আরো ঘটনা ঘটে আছে। তখন আমাদের পাড়াতে হাত জোড় করে সবারই এখানে আছে, সবারই কাছে হাত পা ধরে উনি এবারও তাই করতে যাচ্ছিল, কিন্তু এবার থানাতে দিয়েছে। আমি এনাদের মহিলাদের আমি ধন্যবাদ জানাবো যে এটা ভালো কাজ করেছে। ওনার ফ্যামিলিতে কে আছে? ওনার 2 মেয়ে, স্ত্রী আছে। আর এখানে থাকেন? এখানেই বাড়ি ওনার। আপনারা কি চাইছেন? এইসব লোককে পাড়াতে থাকার উচিত না। লোকটাকে, তার ফ্যামিলি, ওনার বউ, ওনার মেয়েরা এমনি ভালো। হ্যাঁ, কিন্তু ওনাদের উপরে অকথ্য অত্যাচার করে, এটা শুনেছি আমি। মানে ফ্যামিলির উপরে অত্যাচার করে? হ্যাঁ, ওনার স্ত্রীর উপরে মারধর করে, শুনেছি আমি। আপনার নাম? পাপু পাল, স্থানীয় আপনি? স্থানীয়।